আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু 9টা 5টা অফিস করে, এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না, একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো। কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয়, যে এর বিরুদ্ধে যদি কিছু বলি, যদি কোনো কিছু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আজকে কিছু হয়ে 2-4টা প্রাণ যেতে পারে, 15 বছর পরে যদি হয় 24-এ 2000 প্রাণ গিয়েছে, আজকে যদি এটা 40-এ গিয়ে হয়, সেদিন হয়তো 10,000 প্রাণ যেতে পারে। ওই দিন দেখে আওয়ামী লীগের দোসর কামরুল কোর্টে বলে, তাকে যখন 1 তলা থেকে 4 তলাতে উঠানো হচ্ছে, সে বলে তার সাথে কেন ইত্যাদি করা হচ্ছে। এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে। এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায়, কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে। কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই, তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না, কিন্তু 2, 4, 5, 10 বছর পরে আবার আমাদেরকে পেতে হবে। মানুষ বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার রেজিম, তার দোসর, তার বিভিন্ন দল, এগুলোর মাধ্যমে নানাভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল কেটেছে, হয়রানি হয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে, গণভবনের কাছে জিম্মি হয়েছে, ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে, গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। এত কিছুর পরে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে পর্যন্ত কার্পণ্য করে। আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শ্রেণী পেশা, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মতের মানুষ যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিভাবে বুক চিতিয়ে লড়েছে। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনির কিছু দোসররা, বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, তখন তারা টার্গেট করে গুলি করে। আমরা জীবন দিতেই এসেছি, কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয়, আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি, যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যা চালানো হয়, যাদের মাধ্যমে যেই খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে, তাদের বিচার করা। কিন্তু আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটি বিচারিক প্রক্রিয়া আমাদের ওই যে আইন ও বিচার বিভাগীয় যে মন্ত্রণালয়, ওই যে কোর্ট, সেখানে যাওয়ার পূর্বে কিন্তু সেখানে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ, গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে গোয়েন্দা সংস্থারা। এই জায়গাগুলোতে আমরা কি দেখছি? আমরা আজকে দেখছি বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ, সেই শপথকে সামনে রেখে চলে, তাহলে আমরা মনে করি
দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। তাদেরকে খুনি হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার একটি টুল হিসেবে ব্যবহার করেছিল। এই যে অভ্যস্ততা, এই যে তাদের জিনে এই দাসত্ব মিশে যাওয়া, অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরও, অভ্যুত্থানে তাদেরকে এত খারাপ ভাবে ব্যবহার করার পরও আজকে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি, যারা এখনো বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না, যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে, দলের কাছে, গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে। তারা আজকের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে। ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি। আগে একটা একটা করা হতো, এখন একাধিক নাম আসছে। এই নামগুলো তাদের জায়গা থেকে কি করছে, আওয়ামী লীগের বিভিন্ন দোসর যারা মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা এসব সংস্কারের গল্প মারি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই, আমরা সমন্বয়কদের গালি দেই, কিন্তু যারা এই কলকাঠিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায়?